আরও একটু সময় পার করতে পারলেই গায়ে হলুদের সময়টা পেরিয়ে যাবে। কিন্তু সন্ধেবেলা বিয়েটা কি করে ম্যানেজ করব? আর যাই হোক, ধর্মসাক্ষী করে তো পরস্ত্রীকে গ্রহণ করতে পারবো না। দুজনেই যখন জানি বিয়েটা মিথ্যে, তখন আর... আচ্ছা, সূর্য আসবে আজকে বিয়েতে? ও না এলে তো আমার পুরো প্ল্যানটাই মাটি। না না, নিশ্চয়ই আসবে। অন্তত দেখার জন্য হলেও আসবে যে বিয়েটা সত্যি সত্যি হচ্ছে কিনা। আমার কি একটু একটু খারাপ লাগছে বিয়েটা মিথ্যে হয়ে যাচ্ছে বলে? কিন্তু আমিই তো প্রথম থেকে সবচেয়ে বেশি করে চেয়েছিলাম যাতে এই বিয়েটা না হয়। তাহলে এখন এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? রঞ্জাকে কি কোনোভাবে আমি মনে মনে... না না, এমন কথা ভাবতে নেই, ভাবাও অন্যায়। রঞ্জা পরস্ত্রী, পরস্ত্রী, পরস্ত্রী। সে আমার কেউ নয়, কেউ নয়, সত্যি কেউ নয়। ময়না, আজ কি শরীর খান একটু ভালো লাগতেছে? তুমি তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো। পুরুষ মানুষ কোথায় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে তা না, সারাক্ষণ আমাকে নিয়ে ভেবে যাচ্ছ এরকম। ময়না, তুমি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমি যে আর কোনো কামে মন বসাইতে পারতেছি না। এটা কি বেটা ছেলের মতো কথা হলো? মানুষের কি শরীর খারাপ হয় না কো? কিন্তু আমি ভাবতেছি এত উৎসত, এত পথ্যি, কোনো কিছুতেই তোমার উন্নতি হইতেছে না। ওষুধ আমি খাবো তবে না? আমি দুটো জিনিস জেনে গেছি গো। এক, এই অসুখ আমার সারার আর কোনো পথ নেই গো। আর তুই, এই জীবনে বেঁচে থেকে আমি আর তোমার ভালোবাসা পাবো না কোনোদিনও। যদি পাই তো মরে গিয়ে। ওগো ওগো, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য যে মরে যেতেও রাজি গো, মরে যেতেও রাজি। ময়না, কাঁদতেছো কেন? মানে আমি তো তোমারে কইতেছি চলো যাই আমরা দুজনে মিলা কোনো এক সমুদ্র ধার থেকে ঘুরে আসি। তাইলে তোমার শরীর খান একটু ভালো হইব, তুমি দ্রুত সাইরা উঠবা ময়না। দেখো, তোমার শরীর খান যদি একটু ভালো না হয় তাইলে তো ডাক্তাররা তোমার অপারেশন করতে পারবো না ময়না। আর এমন অসুখ দীর্ঘদিন ফেলায় রাখলে তারপর... আচ্ছা আচ্ছা, তুমি কি আজ শুধু আমার কথা নিয়েই দিন কাটাবে? মানে বেরোবে না কো? বিকেল হয়ে গেল তো, সেজে গুজে তৈরি হয়ে বেরোতে হবে তো। কেন, কই যাবো আমি? বাইরে ভদ্রলোক বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করে গেলেন, আর তুমি একবারও সেখানে যাবে না?
আমার আমার এখন কোনো বিয়ে বাড়ি যাওয়ানোর মন নাই। এটা তো আর 5টা বিয়ে বাড়ির মতো নয় কো। জানি তোমার খুব কষ্ট হবে সেখানে যেতে, কিন্তু এই একই কষ্ট তো তারও হয়েছিল, মনে নেই তোমার? তুমি না বললেও আমি জানি গো। আজ নার্গিসের বিয়ে। আর আর এও জানি এই বিয়েটা মিথ্যে। এই বিয়েটা লোকের চোখ ভোলানো বিয়ে। ময়না, আমি আমি একটা মেয়ে হয়ে কথাখানা বলছি। আমি জানি যে নার্গিস এ জীবনে আর কারোর সাথে বিয়ে করতে পারবে না কো। কি কপাল দেখো, হ্যাঁ? আমার অসুখখানা হলো, কিন্তু এত দেরি করে হলো যে আর কিছুদিন আগে হলে হয়তো নার্গিসকে তার জীবনের আরেকটা মিথ্যের মধ্যে ঢুকতে হতো না কো। ময়না, তুমি যদি এখন এই সকল কথা কও তাহলে কিন্তু আমি কিন্তু এখান থেকে কখনই চলে যাবো ময়না। বলছি যে তুমি তুমি আজ একবার সেখানে যাও। না ময়না, সে তার জীবন লইয়া সুখী থাকুক ময়না। কোনো পুরানো কিছু লইয়া আমি তারে বিরক্ত করতে চাই না। তবুও তোমার একবার সেখানে যাওয়া উচিত। দেখো দেখো নার্গিস, তোমার জীবনের যে কোনো বড় ঘটনায় ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সে কিন্তু তোমার পাশে থেকেছে। আর আজ তার জীবনের এত বড় একখানা ঘটনা আর তুমি তার পাশে থাকবে না, তাও কখনো হয় বলো? আমি জানি হয়তো তোমার খুব খুব কষ্ট হবে তার সামনে গিয়ে দাঁড়াতে। অন্যের হাত থেকে তার স্মৃতিতে সিঁদুর পরা দেখতে তোমার খুব কষ্ট হবে, হয়তো তোমার বুকখানা একেবারে ফেটেই যাবে, কিন্তু তবুও তুমি যাও গো, তোমার যাওয়াটা উচিত। আর তার এই দূর বিদেশে কে আছে বলো তো নিজের বলতে? যে মাইয়া সদ্য পরিচয় লইয়া নিজের নাম ভাড়াইয়া অন্য মানুষের বাসায় থাকে,
এবং এবং তাগো ভালো মানুষের সুযোগ লইয়া তাগো বাসার পোলারে বিয়া করে, তার লগে আমার কোনো রকম মানসিক সম্পর্ক নাই। নার্গিসকে তোমার থেকে বেশি কেউ চেনেও না, আর তোমার থেকে বেশি কেউ ভালোবাসে না। মানে অনেক হয়েছে, তুমি না না, আমাকে আমাকে বলতে দাও, বলতে দাও। আচ্ছা আচ্ছা, যাকে যাকে এত ভালোবাসো তার সম্পর্কে এত এত ভুল ভাবছো কি করে গো? ভুল? ভুল? নার্গিস যে সুযোগ সন্ধানী নয়, সে যে নিজের সুখের জন্য কিচ্ছুটি করে না গো। এই পরিচয় তো বারবার তোমার থেকে বেশি কেউ পায়নি এ জীবনে। হ্যাঁ, কি হলো বলো, বলো। মানে আমি না, শোনো শোনো শোনো, দেখো কত কিছুই তো হয় না আমাদের অজান্তে। হ্যাঁ, এই যে এই যে এই যে তুমি আমাকে বিয়ে করেছিলে, এতে তো নার্গিসও কষ্ট পেয়েছিল। মানে আপু তুমি সে সে হয়তো তোমাকে স্বার্থপরও ভেবেছিল, মানে কিন্তু আমি তো জানি সত্যিটা। সত্যিটা তো তুমি তো বিয়েটা মন থেকে করনি, কোথায় না? মানে প্লিজ প্লিজ থাক না এই সকল কথা। না, থাকবে না, বলতে দাও না, মানে মানে বলতে দাও না জামাই। না, জানো তো এই 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 সত্যিগুলো না, সত্যিগুলো বলতে আজকাল আর আমার ভয় লাগে না। ময়না বরং ময়না বরং বলতে পারলে না খুব খুব হালকা ময়না লাগে ময়না, জানো। তুমি হাঁপাইতেছো ময়না, তুমি দুর্বল বোধ করতেছো, তুমি হাঁপাইতেছো কেন? এত কথা কইতেছো, থামো এইবার তুমি। তুমি তুমি যাও, তৈরি হয়ে নাও। আমি আমার যাইতেই হইব। যেতেই হবে। তুমি গেলে আমি শান্তি পাবো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি রঞ্জাকে সিঁদুর পরাতে পারি না, এই অন্যায়, অধর্ম। শোনো বাবু, এই জীবনে আপনার কাছ থেকে একবার সিঁদুর পড়ছি, ওই আমার জীবনের আসল সিঁদুর। অন্তরের বিবাহ একবারই হয়। আজ আপনার লগে আমার যাই হোক শোনো বাবু, সেই দিন আমাকে অন্তরে মিলনের ফলে বিবাহ হয়েছিল। সেই বিবাহর এই জীবন আমি কিছুতেই অস্বীকার করতে পারব না। তবে আজ আর একবার আয়ের একজন হাত থেকে সিঁদুর পরে কি কইরা কন্ত? আল্লাহ
এমন কিছু কি করতে পারে না সকালের গায়ে হলুদের মতো, যাতে সময় এগিয়ে আসছে তো, কি করবো এখন? এবার সিঁদুর দান করুন। হ্যাঁ, লজ্জা বস্ত্রটা নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। আরে ওই যে স্যার এসে গেছে। কি হলো এটা? শুরুতেই তো বাধা, কি হবে এখন?